মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে যোগ করতে হয় এটা নিয়ে ১ বছর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এই ভিডিওটা যদিও এই ভিডিওটা তেমন একটা ভালো ছিল না, তারপরে এই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছিল কেন যেন। অনেক সময় আমাদের এমন ধরনের যোগ করার প্রয়োজন হয় যে যোগের নিচেও আমাদের সংখ্যা লিখতে হয়। তো এর আগের যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম ১ বছর আগে, সেখানে নিচে যে সংখ্যা লিখতে হয় যোগফলটা সেটা আমি দেখাইনি। অনেক সময় আমাদের যোগ করতে গেলে আমাদের এই বক্সগুলোর প্রয়োজন হয়। আমরা এই বক্সগুলো সাধারণত ড্র্যাগ এন্ড ড্রপ করে টেক্সট বক্স থেকে নেই, কিন্তু প্রফেশনাল ওয়েতে কিভাবে এই বক্সগুলো তৈরি করতে হয় সেটা শেখানো হয়নি। আমরা তো যোগ করলাম, কিন্তু যোগ করার পর একটা প্রশ্নের মধ্যে কিভাবে এই যোগগুলোকে আমরা সুন্দর করে প্রফেশনাল ওয়েতে সাজাবো, অর্থাৎ এই যে অ্যালাইনমেন্ট গুলো হয়েছে ক খ গ গ, এই অ্যালাইনমেন্ট গুলো হবে প্রফেশনাল ওয়েতে, যেটা পরীক্ষার প্রশ্নের মধ্যে করা হয়। আর এই সম্পূর্ণ বিষয়গুলো আজকে এই টিউটোরিয়ালে আমি কভার করব। সাথে আছে আমি মতিউর। অব্র কিংবা বিজয় কিবোর্ড দিয়ে যোগ করতে হয় সেটা জানার জন্য আপনি আমার চ্যানেলের এই ভিডিওটা দেখে আসতে পারেন, লিংকটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। প্রথমে আমরা শিখবো হচ্ছে কিভাবে যোগ করতে হয় এই যোগটা, যেটার নিচে যোগফলটা লেখা যায়। ২ নম্বরে আমরা শিখবো হচ্ছে কিভাবে প্রফেশনালি টেক্সট বক্স করা যায়, এবং তৃতীয় স্টেপে শিখবো আমরা হচ্ছে কিভাবে এই ধরনের যোগ প্রশ্নের মধ্যে টাইপ করার সময় অ্যালাইনমেন্ট করতে হয়। এই 3টে স্টেপের টাইম স্ট্যাম্পটা ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি দেখে আসতে পারেন। আপনি হয়তো ভাবতে পারেন আমি যদি এই যোগটা করতে পারি তাহলে তো এটাও পারার কথা, কিন্তু না। কারণ হচ্ছে আমরা যখন এই যোগটা করি তখন নিচে কিন্তু সংখ্যা লেখা যায় না। দেখেন আমি ক্লিক করছি, সংখ্যা লেখা যায় না। এই নরমালি যে যোগটা করা হয়, এই যোগটা করার জন্য আমরা যেটা করি, সো ইনসার্টে যাব, দুইটাই একই, ইনসার্টে যেতে হবে। ইনসার্ট থেকে ইকুয়েশনে আমরা চলে যাব। সো ইকুয়েশনে ক্লিক করার পর এমন আমাদের উইন্ডোগুলো আসবে। সো আমরা এই নরমাল যে যোগটা দেখতে পাচ্ছি, সো এইটা আমরা কিভাবে করবো এটা একটু আমি দেখিয়ে নিই। এটা করার জন্য আমরা যে অ্যাকসেন্ট থেকে স্ক্রল করে একদম নিচে আসলে এই যে এটা আমরা নিব। তারপর এখানে হয়তো আমি একটা সংখ্যা বসিয়ে দিলাম, তারপর নিচে আমি সংখ্যা বসিয়ে দিলাম। সো নরমালি যোগ করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যখন এই যোগটা করব সমষ্টি সহযোগ, তখন আমরা ইনসার্ট থেকে ওই অ্যাকসেন্টে আর যাব না। ইনসার্ট থেকে আমরা চলে যাব ফ্র্যাকশনে। এই যে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনটা দিয়ে কৌশলে আমরা ভগ্নাংশটা লিখব। মানে হচ্ছে আমরা যোগ করছি ঠিকই, কিন্তু আমরা নিচ্ছি হচ্ছে ফ্র্যাকশন। সো এরপর আমরা যদি এখানে লিখি 100, তারপর একটা ইন্টার দিয়ে নিচে চলে আসবো, তারপর লিখলাম 200। সো ওকে, সো এরপর এখানে আমাদের আসে 300। সেম কাজটাই করবেন। আর এখন এখান থেকে একটা সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে এখন যদি আমি ফন্ট সিলেক্ট করতে চাই, যেমন আমি অব্র কিবোর্ড দিয়ে লিখি, নিকট ফন্ট সিলেক্ট করছি, কোনো ফন্ট সিলেক্ট হচ্ছে না। তাই এখান থেকে এই যে 3টা ডট আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা যেটা করব, যে এখানে ইকুয়েশন, এখানে ক্লিক করব। ইকুয়েশনে ক্লিক করার পর এবিসি টেক্সট, এই যে আমরা দেখতে পাচ্ছি এবিসি টেক্সট, এটাতে আমরা ক্লিক করে দিব। তারপর লেখাটা দেখব ইটালিক থেকে নরমালে চলে এসেছে। সো এখন আমরা যদি ফন্ট সিলেক্ট করি যে কোনো ফন্ট, তখন সেই ফন্টটা আমরা দিতে পারবো। সো এটা ছিল আমাদের ফ্র্যাকশন যোগ করার নিয়ম। আর আপনি যদি বিজয় দিয়ে করতে চান, তখন সুতুনি এম যে ফন্টটা ব্যবহার করে করতে চান, তখন সেম ওয়েতেই করবেন, কিন্তু আমরা ইংলিশে লিখবো। আবার আগের মতো এটা সিলেক্ট করব, এবিসি টেক্সট দিব, আর এখান থেকে আমরা সুতুনি এম যে ফন্টটাকে সিলেক্ট করে দিব, সুতুনি এম যে। এখন এখানে যোগ বিয়োগ গুণ ভাগের যে চিহ্নগুলো আমরা দিব, সেগুলো আমরা এখানে পেয়ে যাব। এই যে এই জায়গাটাতে আমাদের সকল সাইনগুলো আছে। অবশ্যই মাথায় রাখবেন এখান থেকে এবিসি টেক্সটটা দিয়ে নেবেন। সো এবিসি টেক্সটটা যদি আপনি না দেন এখান থেকে, তাহলে কিন্তু একটা সমস্যা আপনাকে ফেস করতে হবে। সো অনেকেই ভাবছেন যে এই যে যোগের যে বক্সটা, এটা তো একদম সহজ, এটা তো যে কেউ পারে, তাই না? কিন্তু আসলে না। আমরা অধিকাংশ যেটা করি, যে এখান থেকে টেক্সট বক্স আনি, তারপর টেক্সট বক্সটা আমরা এখানে অ্যাড করে দিই। এটা মোটেও প্রফেশনাল সিস্টেম নয়। একাধিক পেজ নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনি অনেকগুলো সমস্যা ফেস করবেন। সো আমি এটা কখনো কাউকে রিকমেন্ড করি না। এই বক্সটা দেওয়ার জন্য আমরা জাস্ট একটা লাইন লিখবো, সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ বক্স। সো এই যে উল্টা, রাইট? সো এটা লেখার পর লিখবেন BOX, তারপর জাস্ট স্পেস বাটন প্রেস করলে এই বক্স সাইনটা এসে পড়বে। সো এই বক্স সাইনটা আপনি চাইলে অন্যান্য ফন্ট দিতে পারেন, যে ফন্টটা আমার কাছে ভালো লাগে। আমি যখন নিকোষ দিলাম তখন কেমন যেন বক্সটা হয়ে গেছে। আমি যদি সুতুনি আমি যে বক্স করে দিই, তাহলে দেখি কেমন দেখা যায়। তাহলে একটু ভালো দেখা যাচ্ছে। এখন আমি বক্সটাকে বড় করে দিই। আরেকটা ওয়েতে বক্স নেওয়ার জন্য আমরা যারা উইন্ডোজ 10 বা 11 ব্যবহার করি, তারা উইন্ডোজ এবং সেমিকোলন বাটন যখন প্রেস করবেন, তখন দেখবেন চালু হয়ে যাবে। সো এখান থেকে এই যে দৈলাপের মতো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। করার পর আমরা স্ক্রল করে যদি একদম নিচে আসি, দেখবো অনেকগুলো বক্স, হ্যাঁ, তারপর সার্কেল দেখা যাচ্ছে। এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো একটা আমি নিয়ে নিব। আমি এটা নিচ্ছি। সো এটা আমাদের হয়ে গেছে। সো এখন আমরা কিভাবে এই যোগ বা যে কোনো কিছু আমরা অ্যালাইন করব, অনেক সময় নৈবিত্তিকও আমাদের অ্যালাইনমেন্ট করতে হতে পারে, সেই অ্যালাইনমেন্টগুলো করব, সেটা আমরা দেখব। এটার জন্য আমরা এই প্রশ্নটাতে চলে আসলাম। এখানে টেবিল করব। সো এখানে 6টা আছে আমাদের, তাই আমাদের 6টা ঘর লাগবে। তো আমরা টেক্সটগুলো এখানে পেস্ট করে দিয়েছি। সো এখন এখানে আমরা প্রত্যেকটা জায়গায় এসে ক খ গ ঘ এই জিনিসগুলো আমরা লিখে দিব। সো আমরা এখানে অ্যালাইনমেন্ট করে ফেলেছি, কিন্তু টেবিলের চারপাশে একটা বর্ডার দেখা যাচ্ছে, তাই না? সো আমরা একটু সুন্দর করে আগে অ্যালাইনমেন্টটা করি। টেবিলের যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে আমরা অ্যালাইনটা করি। ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এইভাবে অ্যালাইন করে নিব। সো এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, এই যে আমরা এখানে তীরের মতো দেখতে পাচ্ছি, চারদিকে তীরের যে অ্যারো, সো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে এই জায়গাটাতে
থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা নো বর্ডার এই জিনিসটা দিয়ে দিব। সো এই নো বর্ডারটা যখন আমরা দিয়ে দিব তখন আর এখানে কোনো বর্ডার থাকবে না। কোনো যদি সমস্যায় পড়েন আপনি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।